আমরা আগের দিন প্যাকেট সুইচিং যে টেকনিক ছিল 94 পাতায় সেই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা রাউটার থেকে শুরু করবো 95 পেজ। এখানে আমরা পড়ছি যে ট্রান্সমিশন মিডিয়াগুলো, টাইপ অফ ট্রান্সমিশন মিডিয়া, তার মধ্যে রাউটার একটা। অর্থাৎ আমরা যখন ইন্টারনেট ব্যবহার করব বা করছি তখন যে সমস্ত ডিভাইসের মাধ্যম দিয়ে ইন্টারনেটে আমরা প্রবেশ করতে পারছি সেই ডিভাইসগুলো নিয়ে এখানে পড়া হচ্ছে। এবং শুধু তাই নয়, আর একটাও আছে ইন্টারনেট একদম সর্ববৃহৎ বা লাস্ট স্টেজ। তার আগে হচ্ছে নেটওয়ার্কিং। অর্থাৎ নেটওয়ার্ক ছোট, একাধিক কম্পিউটার যখন একসঙ্গে কাজ করছে তখন আমরা তাকে নেটওয়ার্ক বলছি। তো এই নেটওয়ার্কের যদি যুক্ত করতে হয়, নেটওয়ার্ককেও যদি যুক্ত করতে হয়, মানে একাধিক নেটওয়ার্ক যদি একসঙ্গে যুক্ত হয় বা অনেকগুলো কম্পিউটার যদি একসঙ্গে যুক্ত হয় তাকে আমরা নেটওয়ার্ক বলি। এই একাধিক কম্পিউটার যুক্ত হওয়া নেটওয়ার্ক এবং একাধিক নেটওয়ার্ক যুক্ত হওয়া একটা নেটওয়ার্কে যে ডিভাইসগুলোর হেল্প দরকার বা সাহায্য দরকার বা যে ডিভাইসগুলো ছাড়া আমরা এইটা কাজটা করতে পারবো না, অর্থাৎ ডেটাগুলো ট্রান্সমিশন করতে পারবো না, সেই ডিভাইসগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডিভাইস হলো রাউটার। এখানে বলছে রাউটার ইন এ ম্যানার সিমিলার টু সুইচেস অ্যান্ড ব্রিজেস ইন দ্যাট দে ফিল্টার আউট নেটওয়ার্ক ট্রাফিক। রাউটার হলো এমনই একটা ডিভাইস বা সুইচ বলতে পারি বা ব্রিজ বলতে পারি যেখান থেকে বা যার সাহায্যে নেটওয়ার্কের ট্রাফিককে আমরা ফিল্টার করতে পারি। এক্ষেত্রে ফিল্টার মানে বাদ দেওয়া নয়, কিন্তু এক্ষেত্রে ফিল্টার মানে যে নেটওয়ার্কের যে তথ্যটা যাওয়ার কথা, মানে যে নেটওয়ার্কে যে তথ্যটা যাওয়ার কথা সেই নেটওয়ার্কে সেই তথ্যটাই পাঠানো হবে। রাদার দ্যান ডুইং শো বাই প্যাকেট অ্যাড্রেস দে ফিল্টার্ড বাই স্পেসিফিক প্রোটোকল। বলে দিলাম আগেই যে এখানে বাদ দেওয়া মানে একদম পুরো মানে কার্যকারিতা অফ করে দেওয়া তা নয়। এই বাদ দেওয়া মানে, এই ফিল্টার করা মানে যে রাস্তায় বা যে প্রোটোকল মেনে তার যাওয়ার কথা সেই প্রোটোকল মেনেই তাকে যেতে হবে বা সেই জায়গায় তাকে প্রেরণ করা হবে। এই জন্যেই কিন্তু রাউটার ওয়ার বর্ন আউট অফ the necessity of dividing network logically instead of physically. রাউটারটা বিশেষ করে লজিক্যাল সাপোর্ট করে, ফিজিক্যাল সাপোর্টের থেকেও অনেক বেশি পরিমাণে। An IP router can divide a network into various subnets so that only traffic destiny for particular IP address can pass between segments. রাউটার তাহলে যে আইপি অ্যাড্রেসে রাউটারটা থাকছে, ইন্টারনেট প্রোটোকল যে আইপি অ্যাড্রেসে রাউটারটা থাকছে সেই আইপি অ্যাড্রেস থেকে কতগুলো শাখা প্রশাখা, অর্থাৎ কতগুলো সাবনেট সেখান থেকে বিভক্ত হয়েছে বা সাবনেটের সঙ্গে যুক্ত আছে, সেটা কিন্তু এই রাউটারের সাহায্যে ডিজাইন করা থাকে। রাউটার্স রিক্যালকুলেট দ্য চেকসাম and rewrite the MAC header of every packets.
The price paid for this type of intelligent forwarding and filtering is usually calculated in the term of latency. তাহলে ল্যাটেন্সি কি, হোয়াট ইজ ল্যাটেন্সি, এই তলায় দাগ দিয়ে রাখো। প্রশ্ন যদি হয় তাহলে এখান থেকে লিখতে হবে হোয়াট ইজ ল্যাটেন্সি। ল্যাটেন্সি কি, ল্যাটেন্সি বলতে বা হোয়াট ডু ইউ মিন বাই ল্যাটেন্সি, তখন আমাদের এইখান থেকে লিখতে হবে দ্য প্রাইস পেড ফর দিস টাইপ অফ ইন্টেলিজেন্ট forwarding and filtering is usually collected in the form of latency or the delay that a packet experiences inside the router. Such filtering takes more time than that exercised in a switch or bridge which only looks at the Ethernet address. In more complex networks, network efficiency can be improved. যদি এর থেকে অনেক কমপ্লেক্স সিস্টেম হয় বা একটার থেকে আরেকটা অনেক কমপ্লেক্স সিস্টেম হয়, তখন কিন্তু নেটওয়ার্ক ইমপ্রুভ করতে হবে। An additional benefit of router is their automatic filtering of broadcasts, but overall they are complicated to set up. তার মানে একটা রাউটার অটোমেটিক্যালি একটা ব্রডকাস্টের জন্য সাহায্য করে, এটা নর্মাল, কিন্তু যাই হোক না কেন এর সেট আপ কিন্তু খুব কমপ্লিকেটেড, মানে জটিল। A router is a network layer hardware device that transmit data from one LAN to another. In both networks support the same set of protocol. তাহলে রাউটার, এই লাইনটা দাগ দিতে হবে। তো রাউটার একটা লেয়ার, নেটওয়ার্ক লেয়ার বা হার্ডওয়্যার ডিভাইস, যেখান থেকে বা যার সাহায্যে সেম সেট অফ প্রোটোকল নেটওয়ার্কের প্রোটোকল যদি থাকে বা সেম সেট অফ নেটওয়ার্ক প্রোটোকল যদি থাকে, নেটওয়ার্ক যদি থাকে প্রোটোকলের, তাহলে সেই নেটওয়ার্কগুলোকে যোগ করতে সাহায্য করে এই রাউটার। সো আ রাউটার ইজ টিপিক্যালি কানেক্টেড টু অ্যাট লিস্ট 2 LANs অ্যান্ড দ্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তাহলে রাউটার যদি হয় অ্যাটলিস্ট 2টো লোকাল এরিয়া নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং এটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের দ্বারায়। ইট রিসিভস ইটস ডেটা ইন দ্য ফর্ম অফ প্যাকেটস হুইচ আর ডেটা ফ্রেমস উইথ দেয়ার ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যাডেড। রাউটারগুলো যে থাকছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যে আমরা ডেটা ট্রান্সমিশন করছি বা ডেটা ট্রান্সফার করছি, সেগুলো কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা করে অ্যাড্রেস রয়েছে। রাউটার অলসো strengthens the signal before transmitting them. That is why it is also called repeater. তাহলে এখানেও একটা দাগ দিতে হবে, কেন রাউটারকে রিপিটার বলা হয়। রাউটারকে রিপিটার বলা হয় তার কারণ হলো যেহেতু রাউটারের কাছে অ্যাড্রেসটা থাকছে, কোনো প্রবলেম হলে, কোনো অ্যাড্রেসের প্রবলেম হলে বা পৌঁছতে না পারলে কোনো ডেটা, তাহলে সেই কিন্তু আবার নিজের ডেস্টিনেশনে ফিরে আসতে সাহায্য করে। তাহলে এটা একটা রাউটারের বড় অ্যাডভান্টেজ। এরপরে চলে আসছি সুইচ। সুইচ অকুপাই দ্য সেম প্লেস ইন দ্য নেটওয়ার্ক অ্যাজ হাব। সুইচ নেটওয়ার্ক হাব বলে একটা জায়গা পেয়েছে। Unlike hub, switch examine each packet and process it accordingly, rather than simply repeating the signal to all ports. এই সুইচ প্রত্যেকটা
প্যাকেট থেকে যে সমস্ত সিগন্যাল আসে সেই সিগন্যালগুলোকে ট্রান্সমিট করে, যেগুলো সমস্ত জায়গায় যেতে পারে। যে সিগন্যালটা সমস্ত জায়গায় মানে সমস্ত পোর্টের মাধ্যম দিয়ে সেটা ট্রান্সমিশন হয়। সুইচেস ম্যাপ দ্য ইথারনেট অ্যাড্রেস অফ দ্য নোডস residing on each network segment and then allow only the necessary traffic to pass through the switches. সুইচের ম্যাপ ইথারনেট যে টেকনোলজি রয়েছে সেই টেকনোলজির দ্বারা তৈরি করা হয় এবং দেন অ্যালাউ অনলি দ্য নেসেসারি ট্রাফিক, যদি প্রয়োজনের কোনো ট্রাফিক থাকে, তাহলে সেই ট্রাফিকটাকেই ফরওয়ার্ড করা হয় বা যেতে সাহায্য করা হয়। When a packet is received by the switch examines the destination and source hardware address and compare them to a table of network segment and address. তাহলে যে সমস্ত সিগন্যাল পৌঁছচ্ছে সেই সমস্ত সিগন্যালের ডেস্টিনেশন এবং হার্ডওয়্যার সোর্সটা আমরা প্রথমে দেখব এবং কম্পেয়ার করব বা কম্পেয়ার করে, অ্যান্ড দেন টু আ টেবিল অফ নেটওয়ার্ক সেগমেন্ট অ্যান্ড অ্যাড্রেস, তারপরে সেটা টেবিলের নেটওয়ার্ক সিস্টেম এবং অ্যাড্রেসটা চেক করে। ইফ দ্য সেগমেন্ট আর দ্য সেম, দ্য প্যাকেট ইজ ড্রপড অর ফিল্টার্ড। যদি সেম প্যাকেট হয় তাহলে সিস্টেমটা ড্রপ করে যায় অথবা চুপ থাকে। ইফ দ্য সেগমেন্ট আর ডিফারেন্ট, দেন দ্য প্যাকেট ইজ ফরওয়ার্ডেড টু দ্য প্রপার সেগমেন্ট। অ্যাডিশনালি, সুইচেস প্রিভেন্ট ব্যাড অর misalligned packets from spreading by not forwarding them. তাহলে সুইচ ব্যাড যে সিগন্যালগুলো, বাজে যে বা খারাপ যে সিগন্যালগুলো আছে বা যাওয়া আসা করে তাদের কিন্তু কোনো রকমভাবেই এন্টারটেন করে না, কারণ এগুলো অনেক সময় ফরওয়ার্ড হয় না। ফিল্টারিং প্যাকেটস অ্যান্ড রিজেনারেটিং ফরওয়ার্ড প্যাকেটস enable switching technology to split a network into separate collision domains. Filtering packets and regenerating forwarded. ফিল্টারিং প্যাকেটস মানে যে সমস্ত প্যাকেটগুলো ফিল্টার হয়ে যাচ্ছে, এবং রিজেনারেটিং ফরওয়ার্ডস প্যাকেটস এনেবল সুইচিং টেকনোলজি, যে সমস্ত প্যাকেটগুলো ফরওয়ার্ড হচ্ছে রিজেনারেট করার জন্য। সেগুলো কিন্তু সেপারেট কলিশন ডোমেন, সেগুলো কিন্তু অন্য ডোমেনের মধ্যে গিয়ে কলিশন করতেও পারে, নাও করতে পারে, কলিশন হতে পারে। দ্য রিজেনারেশন অফ প্যাকেট অ্যালাউ ফর গ্রেটার ডিস্টেন্স অ্যান্ড মোর নোডস to be used in the total network design and dramatically lowers the overall collision rates. In switched networks, each segment in an independent collision domain. This also allow for parallelism, meaning up to one half of the computers connected to a switch can send data at the same time. In shared network, all nodes reside in a single shared collision domain. যদি এরকম হয় যে আমরা প্যারালালি কোনো নেটওয়ার্ককে চালাবো, দুটো নেটওয়ার্ককে চালাবো, তখন সেক্ষেত্রে কিন্তু এই সুইচ সিস্টেমের প্রয়োজন হয় বা সুইচিং সিস্টেমের প্রয়োজন হয়।
যার সাহায্যে আমরা একাধিক নোডকে বা একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারি। এরপরে বলছে ডেটা ট্রান্সমিশন স্পিড ইন সুইচেস ক্যান বি ডবল দ্যাট অফ আদার নেটওয়ার্ক ডিভাইসেস। সুইচ সিস্টেমের মধ্যে দিয়ে যদি নেটওয়ার্কিংয়ের কোনো সিগন্যাল পাস হয় তাহলে সেটা সব থেকে বেশি দ্রুতগামী বা দ্রুত যেতে পারে। লাইক হাবস ইউজেস ফর নেটওয়ার্কিং, যেমন হাবের ক্ষেত্রে, হাব নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে প্রয়োজন। দিস ইজ বিকজ সুইচ শেয়ার্স its maximum speed with all devices connected to it. This is because switches shares its maximum speed with all the devices connected to it. This helps the maintaining network speed even during high traffic. এই ট্রাফিকটা মানে এই অবস্থাটা মেনটেন করা হয় বা মেনটেন করা যায় যদি হাই ট্রাফিক থাকে। In fact, higher data speed are achieved on network through use the multiple switches. মাল্টিপল সুইচের দ্বারাও এইগুলো কিন্তু হ্যান্ডেল করা হয়। এবার সুইচ বেনিফিটস: আইসোলেট ট্রাফিক, রিলাইভিং congestion, separate collision domain, reducing collision segments, restarting distance and repeater rules. বেনিফিটস হচ্ছে কার বললো? বেনিফিটস বললো সুইচ কেসের। একটা হচ্ছে আইসোলেটেড ট্রাফিক, ট্রাফিকটাকে আইসোলেট মানে চিহ্নিতকরণ করা হয়। রিলাইভিং কনজেস্টিং সেপারেটস কলিশন ডোমেন, কনজেশন মানে হচ্ছে ঘন জায়গার মধ্যে দিয়ে যেতে গেলে বিভিন্ন রকম ধাক্কা যে হয় সেগুলো আলাদা করা যায়। রিডিউসিং কলিশন সেগমেন্টকে রিডিউস করা যেতে পারে। রিস্টার্টিং ডিস্টেন্স অ্যান্ড রিপিটার রুলস, ডিস্টেন্স বন্ধ করতে হবে, মানে ডিস্টেন্স থেকে সরে যেতে হবে, আর রিপিটার রুল ফলো করতে হবে। তাহলে এই পর্যন্ত থাক আজকে।